ভাবুন তো, আপনি আপনার মস্তিষ্কের সাহায্যেই যে কারো ফোন, ল্যাপটপ বা কম্পিউটার নিমিষেই হ্যাক করতে পারতেন। আজকে আমরা দেখতে চলেছি ঠিক এমনই একটি অসাধারণ মুভি। কাহিনী শুরু হয় লন্ডনের খুবই বিপজ্জনক একটি এলাকায়, যেখানে মানুষ প্রতিদিন অপরাধের ভয়ে বেঁচে থাকে। বছরের পর বছর সে এলাকায় একটি ভয়ঙ্কর গ্যাংয়ের রাজত্ব চলছে। সে এলাকার একটি ফ্ল্যাটে আমরা টমকে দেখি, যে কম্পিউটারে গেম খেলছিল। বাহির থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ আসছিল, তাই সে হেডফোন পরে নিল যাতে কিছু শুনতে না পায়। পরের দিন সকালে টম যখন স্কুলে যাচ্ছিল, তখন তার দেখা হয় ড্যানির সাথে। ড্যানি তাকে MP3 প্লেয়ার দিল, যেটা টম ওর কাছ থেকে চেয়েছিল। স্কুলে টমের মন পড়াশোনার দিকে ছিল না, তার মন ছিল লুসির দিকে। সে অনেকদিন ধরে লুসিকে পছন্দ করত। ক্লাস শেষে লুসি তার কাছে এসে বলল, আমাকে একটু সায়েন্স কেমিস্ট্রি পড়ে দিবে, আমার খুবই সমস্যা হচ্ছে। লুসিকে হঠাৎ সামনে পেয়ে টম একটু অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই ইউজিন, স্কুলের একটা বদমাইশ পোলা, এসে টমকে খোঁটা দিতে লাগলো যে একটা মেয়ের সাথেও ঠিকমতো কথা বলতে পারে না। লুসি রেগে গিয়ে ইউজিনকে বলল, বাজে কথা বন্ধ করো। তারপর সে আবার টমের দিকে ফিরে বলল, চার্লির বাড়িতে দেখা করো, আমরা একসাথে পড়বো। টম রাজি হলো এবং নিজ বাড়ির দিকে রওনা দিল, যেখানে সে তার দাদির সাথে থাকে। বাড়িতে গিয়ে টম দাদি নাসির পাশে বসে, তার দাদি নাসি একজন রাইটার হতে চাইতেন। সে তার লেখা একটি ছোট উপন্যাসের কিছু অংশ টমকে পড়ে শোনালো, কিন্তু টমের বইটি তেমন ভালো লাগলো না। তারপর সে লুসির সাথে দেখা করতে বের হয়ে যায়। টম যখন চার্লির বাড়িতে পৌঁছলো, সে দেখলো এক লোক সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর একটি বদমাইশ গুন্ডার দল ঘর থেকে বেরিয়ে এলো। তারা লুসিকে মেরে সেটার আবার ভিডিও বানাচ্ছিল। টম ভয়ে পালানোর চেষ্টা করতেই এক গুন্ডা তাকে গুলি করে দেয় এবং সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। 10 দিন পর টমের চোখ খুলল। সে হাসপাতালে। ডক্টর বলল, তুমি যখন দৌড়াচ্ছিলে তখন তোমার ফোন তোমার মাথার কাছে ছিল। গুলিটা তোমার ফোনে লেগে ফোনের কিছু অংশ তোমার মাথায় ঢুকে গেছে, তবে খুব বেশি ক্ষতি হয়নি, ফোনের কারণে তুমি বেঁচে গেছো। ডাক্তার আরো বলল, কোনো অদ্ভুত কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে জানাবে। টম তখন লুসির কথা জিজ্ঞেস করলো যে সে কি ঠিক আছে। দাদি নাসি বললেন, লুসি তো অনেক আগেই ঠিক হয়ে হসপিটাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছে। ট্যাক্সিতে বাড়ি ফেরার পথে ড্রাইভার টমকে অদ্ভুতভাবে দেখতে লাগলো। এতে টম কিছুটা বিরক্ত হলো। গাড়ির মিটারের দিকে তাকাতেই তার মনে হয় এক অদ্ভুত অনুভূতি, আর তারপরই সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে সে নিজের বিছানায় ছিল। সকালে দাদি নাসি দেখলেন টমের জখম কিছুটা ভালো। তিনি বললেন, বাবা, লুসির সাথেও দেখা করো। টম কিছু ফুল নিয়ে লুসির বাড়ি গেল। লুসির ভাই বেন তাকে দেখে ভিতরে পাঠালো। টম আর লুসি কথা বলা শুরু করলো। টম ক্ষমা চাইলো, তোমার উপর ওরা যখন হামলা করেছিল আমি পালিয়ে গিয়েছিলাম। লুসি বলল, এই পরিস্থিতিতে যেই কেউ পালাতো, একাই তুমি কি বা করতে? তবুও টমের মনে হচ্ছিল সে লুসিকে বাঁচাতে পারেনি। টম যখন বের হচ্ছিল, সে হঠাৎ চারদিকে সব ইলেকট্রনিক্স ডিভাইসের শব্দ শুনতে পেল, এমনকি লোকজনের ফোন কলও। তার বমি আসতে লাগলো, মাথা ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে সে দেখলো প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের উপর একটি অদ্ভুত ইন্টারফেস দেখা দিচ্ছে। হঠাৎ সে আবার অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান অবস্থায় সে ইউজিনের ফোন দেখতে পেল এবং বুঝলো হামলাকারী গুন্ডাদের মধ্যে একজন ছিল ইউজিন। টম ড্যানিকে সব বলল, কিন্তু ড্যানি বিশ্বাস করলো না। স্কুলে টম আবার ইউজিনকে দেখে এবার সেই ইউজিনের ফোনের মেসেজ পর্যন্ত পড়ছিল। এতে তার সন্দেহ নিশ্চিত হলো। ইউজিন লুসির হামলার ব্যাপারেই কথা বলছিল। রেগে টম ঠিক করলো এখন সে নিজের নতুন ক্ষমতা ব্যবহার করে বদলা নিবে। রাগে সে নিজের শক্তি ব্যবহার করে ইউজিনের ফোন ভেঙে দিল। এরপর টম ড্যানিকে নিয়ে রাতে পার্টিতে গেল। পার্টিতে সে সোফায় বসে চারদিকে সব দেখছিল। সেখানেই বসে সে সবার ফোন দেখে জানতে পারলো লুসির উপর যে হামলা হয়েছিল তাতে কারা কারা ছিল। সব জানার পর টম খুবই রেগে গেল। সেই ইউজিনের দিকে তেড়ে গেল। তাদের মারামারি শুরু হতেই যাচ্ছিল, কিন্তু ড্যানি মাঝখানে এসে ধরে ফেললো এবং টমকে জোর করে সেখান থেকে বের করে আনলো। এরপর টম লুসির বাড়ি গেল তাকে দেখতে। দুজন বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় টম দেখলো ইউজিন এবং তার গ্যাং বাস্কেটবল কোর্টের দিকে যাচ্ছে। গুন্ডাদের দেখে লুসি খুব ভয় পেয়ে গেল। বন্ধুকে এই অবস্থায় দেখে টম প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করলো। সে নিজের মস্তিষ্কের শক্তি ব্যবহার করে ইউজিনের ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ পাঠালো যে, আমি তোমাদের শিক্ষা দিতে আসছি। পরের সকালেই টম তার শত্রুদের অনুসরণ করা শুরু করলো। ওরা এক বেআইনি ডিলার সাথে দেখা করতে গিয়েছিল, মালটাল আনতে আর কি। যাই হোক, টম পিছন থেকে হাঁটতে হাঁটতে ইউজিনের ফোন হ্যাক করে নিল
যাতে ফোনের মাইকের মাধ্যমে ওদের কথা শুনতে পারে। ডিলারের কাছ থেকে বের হওয়ার পরও টম ওদের পিছু ছাড়ছিল না। সে ইচ্ছা করে ওদের ঘরবাড়ির ইলেকট্রনিক্স যন্ত্রগুলো বারবার নষ্ট করতে থাকলো। কোথাও আলো জ্বলে উঠছে, কোথাও জোরে জোরে গান বাজছে। এইসব দেখে ভয় পেয়ে গেল। টম লুসিকেও সেই অজানা নাম্বার থেকে মেসেজ পাঠালো, যারা তোমাকে আঘাত করেছে আমি তাদের শায়েস্তা করব। লুসি জিজ্ঞেস করলো, তুমি কে, কেন আমাকে সাহায্য করছো? কিন্তু টম উত্তর দিল না। সকালে স্কুলের সব ছাত্রছাত্রীকে অডিটোরিয়ামে ডাকা হলো একটি ঘোষণা দিতে। হঠাৎ টম তার শক্তি ব্যবহার করে প্রেজেন্টেশনের সিস্টেম হ্যাক করলো এবং গ্যাংয়ের সদস্য একজন, যার নাম কেশ, তার ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দিল। ভিডিও দেখে সবাই হেসে ফেললো। লজ্জায় কেশ সেখান থেকে পালিয়ে গেল। এরপর টম এই সব কথা গিয়ে লুসিকে বলল। লুসি জানতে চাইলো এসব কে করছে। টম তখনই রেডিও অন করতে এগোলো। ঠিক তখনই লুসি ওই অজানা নাম্বারে একটি SMS পাঠালো, তুমি সব করছো তাই না? টম মাথায় ভেবে ভেবে মেসেজ পাঠাতে পারতো, তাই রেডিও অ্যাডজাস্ট করতে করতেই সব মেসেজের উত্তর দিতে লাগলো। আর লুসি কোনোভাবেই বুঝতে পারলো না যে টমই আসলে সেই। তখন টম লুসিকে ওই নাম্বারের মাধ্যমে জিজ্ঞেস করলো, তোমার উপর হামলা হয়েছিল কেন? লুসি বলল, ওরা আমার ভাইকে গ্যাংয়ে নিতে চেয়েছিল। আমার ভাই না করলে ওরা বলল তোমার পরিবারের কাউকে আমরা ক্ষতি করব। সুযোগ পেয়ে আমাকে হামলা করেছিল। তারপর লুসি জিজ্ঞেস করলো, তুমি কে? টম লিখলো, তুমি আমাকে আই বয় বলে ডাকতে পারো। আর এই নামেই মুভির নাম। কিছুদিন পর টম আর লুসি রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ ইউজিন এবং তার গ্যাং ওদের থামালো। ওরা লুসিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো এবং জানতে চাইলো ওই অজানা নাম্বার থেকে কে মেসেজ পাঠায়। ইউজিন টমকে ধরে বলল, সত্যি বল, তুই এইসব পাঠাচ্ছিস তাই না? হঠাৎ টম নিজের শক্তি ব্যবহার করে ওদের ফোনে মেসেজ পাঠালো যে তুই ভুল লক্ষ্যে দৌড়েছিস বোকা। এটা দেখে ইউজিন হতবাক হয়ে গেল। অবস্থা বুঝে টম আর লুসি সেখান থেকে পালিয়ে গেল। সব দেখে টম বুঝলো ওরা লুসিকে কখনোই ছাড়বে না। সে সিদ্ধান্ত নিল এবার ওদের ঠিক মতো শিক্ষা দিতে হবে। সে জানতো ইউজিন এবং তার গ্যাং একটি গাড়ি চুরি করতে যাচ্ছে। গাড়ি ভেঙে যখন তারা ভিতরে ঢুকে, টম তার শক্তি ব্যবহার করে গাড়িটা ভিতর থেকে লক করে দেয়। সবাই তখন ভয় পেয়ে যায়। টম গাড়ির রেডিও চালু করলো এবং নিজের গলা বদলে ভয় দেখাতে শুরু করলো যে তোমাদের লিডারের নাম কি বলো, না হলে আমি তোমাদের এইখানেই বন্দি করে রাখবো পুলিশ আসা পর্যন্ত। ওরা কিছুই বলতে চাচ্ছিল না। তখন টম তার শক্তি ব্যবহার করে এমন করলো যে গাড়ির ইঞ্জিন নিজে নিজে জোরে চলতে শুরু করলো। সেখান থেকে ধোঁয়া উঠতে লাগলো, আগুন লেগে গেল। ভয়ে গ্যাংয়ের ছেলে কেশ, যার কিনা ভিডিও টম অডিটোরিয়ামে ফাঁস করে দিয়েছিল, সে চিৎকার করে বলে দিল লিডারের নাম কাটস। আমরা তো শুধু স্কুলের ছেলে পেলে, দয়া করে আমাদের ছেড়ে দাও। টম তখন গাড়ির লক খুলে দিল এবং বিস্ফোরণ হওয়ার আগেই সবাই গাড়ি থেকে বের হয়ে গেল। কিন্তু টমের প্রতিশোধ এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। টম নিজের শক্তি ব্যবহার করে কাটসের পুরো ঠিকানা বের করলো। কিন্তু সে এটা জানতো না যে তার ঘনিষ্ঠ বন্ধু ড্যানিও একই গ্যাংয়ের সদস্য। কাটস কিছু সাথীর সঙ্গে টিভি দেখছিল। হঠাৎ স্ক্রিনে তার নিজের গাড়ির রেকর্ডিং দেখা গেল। টম তার গাড়ি খুলে ভিতরে প্রস্রাব করে দিয়েছিল। এটা দেখতেই কাটস রেগে গাড়ির দিকে দৌড়ে গেল। সবাই ফ্ল্যাট থেকে বের হতেই টম ভিতরে ঢুকে পড়লো এবং ঘরে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করে দিল। সঙ্গে কাটস যে ড্রাগসগুলিও লুকিয়ে রেখেছিল সব সে নিজের সাথে নিয়ে গেল। কাটস ফিরে এলে দেখে তার পুরো বাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে আর তার সব মালপত্র চুরি হয়ে গেছে। এটা দেখে সে ভয়ঙ্কর রেগে গেল। ওইদিকে লুসি টমকে বলল, এই সপ্তাহ থেকেই আমি আবার ক্লাসে ফিরবো, কারণ এখন আমার আগের থেকেও অনেক ভালো অনুভব হচ্ছে। তারপর টম এবং লুসি কথা বলতে লাগলো আই বয়কে নিয়ে, যে গ্যাং মেম্বারদের উপর হামলা করে দিন দিন বিখ্যাত হয়ে উঠছে, যেটা কিনা টম নিজেই ছিল। টম জানতে চাইছিল লুসি আই বয় সম্পর্কে কি ভাবছে। লুসি বলল, আই বয় তো একজন মানুষই। এলাকার অবস্থা বদলাতে হলে আরো অনেক বেশি কিছু করতে হবে। এভাবে ছোটখাটো হামলা করে কিছুই হবে না। এটা শুনে টম সিদ্ধান্ত নিল সে এই এলাকার অপরাধ পুরোপুরি শেষ করে দিবে। সে তো জানতোই তার এলাকায় কোন কোন লোক অপরাধী। সে চুপি চুপি তাদের বাড়িতে ঢুকে ড্রাগসের প্যাকেটগুলি লুকিয়ে দিতে শুরু করলো। তারপর সে পুলিশকে সঠিক খবর পাঠালো যে এই জায়গায় রেড মারুন, এখানে ড্রাগস পাবেন। এরপর অনেক ড্রাগ ডিলার ধরা পড়লো। সে ওই গুন্ডাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেও সব টাকা তুলে নিয়েছিল। পাশাপাশি তাদের সব অপকর্মর ভিডিও ইন্টারনেটে আপলোড করছিল, যাতে আই বয় নাম শুনেই গুন্ডারা ভয় পেতে শুরু করে। পুলিশের এইসব রেডের মধ্যে ইউজিন এবং তার গ্যাংও ধরা পড়লো। এলাকার লোকজনও এখন একটু নিরাপদ অনুভব করছিল। টমের শক্তি দিন দিন বাড়ছিল, তার আচরণও একটু একটু বদলাতে শুরু করছিল। সে শুধু এক জায়গায় তাকিয়েই থাকতো। সে শুধু তাকিয়েই শহরের সব জায়গার লাইটও বন্ধ করে দিতে পারতো। এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল সে। কয়েকদিন পর আমরা দেখি কার্স তার বস অ্যালমানের সঙ্গে কথা বলছে।
এলমান কার্টসকে হুমকি দিয়ে বলল, তুই আমার কিছুই বিক্রি করতে পারছিস না, শুধু আমার লসই করে যাচ্ছিস। দ্রুত লাভ না দিতে পারলে বেটা তোর পরিণতি কি হবে দেখবি। টম নিজের শক্তি ব্যবহার করে পুরো কলের কথাবার্তা শুনে নিল এবং গ্যাং লিডারের নামও জেনে গেল। ওইদিকে কার্টসও জানতে চাইছিল আইবয় আসলে কে কে পুলিশকে খবর দিচ্ছে। সে তার গ্যাংকে আদেশ দিল পাশের সব বাড়ি ফ্ল্যাটে ঢুকে লোকজনের ফোন, ইলেকট্রনিক্স জিনিসপত্র চুরি করে আনো। তারপর তার গ্যাংয়ের লোকেরা সব জায়গায় ঢুকে লুটপাট শুরু করে দিল। পরের সকালে টম দেখতে পেল ইন্টারনেটে সবাই তাকে গালিগালাজ দিচ্ছে, কারণ তারা সবাই মনে করছে টমের জন্যই আমাদের লুট করা হচ্ছে। টম বুঝতে পারল লন্ডনের লোকেরা এই চুরি, লুট, হামলায় অসহ্য কষ্টে আছে, কিন্তু এগুলো সবই হচ্ছে তাকে খুঁজে বের করার জন্য। এমনকি টমের দাদিরও অনেক জিনিস চুরি হয়ে গেছে। তাই টম সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য সে নিজেকে আড়াল করে রাখবে। কিছু সময় পর গুন্ডারা বুঝে গেল আইবয় আর তাদের নজরদারি করছে না, তাই তারা আবার আগের মতো অপরাধ শুরু করে দিল। এখন টম আবার আক্রমণের জন্য প্রস্তুত হলো। টম এখন একটু চুপচাপ হয়ে গেছিল, তাই ন্যান্সির সন্দেহ হলো টম হয়তো কোনো ভুল পথে হাঁটছে। সে ড্যানিকে বোঝালো, তোর বন্ধুকে দেখে রাখ, ওর দিকে একটু খেয়াল দে। ঠিক তখনই পাশ দিয়ে কার্টস তার গাড়ির দিকে যাচ্ছিল আর আইবয় তাকে দূর থেকে দেখছিল। আইবয় লুসিকে মেসেজ পাঠালো, আজ সবকিছু শেষ করে দিব চিরতরে। কিন্তু লুসির জবাব দিল, এসব করো না, তুমি বিপদে পড়তে পারো, আর আইন নিজের হাতে নেওয়াও ঠিক নয়। এই কথাগুলো টমের কাছে ঠিকই মনে হলো, কিন্তু তবুও সে কার্টসকে ছাড়লো না। টম কার্টসের গাড়িকে মোবাইলের সিগন্যালের মাধ্যমে ট্র্যাক করছিল, কিন্তু কার্টস তার ফোন রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়ে গিয়েছিল, তাই টম আর তাকে ট্র্যাক করতে পারলো না। ঠিক তখন টম শুনলো হেলিকপ্টারের শব্দ। শহরে একটা বড় দুর্ঘটনা হয়েছিল, সেটি কভার করতে টিভির হেলিকপ্টার সেখানে যাচ্ছিল। টম হেলিকপ্টারের ক্যামেরা হ্যাক করে কার্টসের গাড়িকে দেখে ফেললো এবং সাইকেল চেপে তার পিছু নিল। কার্টস এক গোপন জায়গায় গেল যেখানে অনেক বড় বড় কন্টেনার রাখা ছিল। সেখানে সে কিছু কাছের লোকের সঙ্গে দেখা করলো। ওরা আলোচনা করছিল আইবয়কে কিভাবে শেষ করা যায়। টম অন্ধকারে লুকিয়ে এগিয়ে গেল। সে গার্ডকে দেখে নিজের শক্তি ব্যবহার করে অনেক ভিডিও একসাথে দেখলো যে এমন পরিস্থিতিতে কিভাবে আক্রমণ করা যায়। তারপর ঠিক সেভাবেই সে হামলা করে গার্ডকে ফেলে দিল। তারপর সে ড্রাগে ভর্তি একটি ক্র্যাটের কাছে গেল এবং সব মাল আগুন দিয়ে জ্বালিয়ে দিল, যাতে ড্রাগ ডিলারদের আরো অনেক বড় ক্ষতি হয়। কিন্তু সে বের হওয়ার আগেই কার্টস ও তার গ্যাং হঠাৎ সেখানে এসে গেল এবং টমের উপর আক্রমণ করলো। বারবার মার খেতে খেতে টমের মনে হচ্ছিল এবারই বোধহয় তার শেষ। বাঁচার জন্য সে আশেপাশের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে খুব কম ফ্রিকোয়েন্সির দারুণ তীক্ষ্ণ শব্দ তৈরি করলো, যে শব্দ গুন্ডাদের কানে ভয়ঙ্কর ব্যথা দিয়ে তাদের অচেতন করে ফেললো। কার্টস গুলি চালাতে চাইছিল, কিন্তু তার নিশানা বসলো না। টম কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু পালাতে পারলেও সে এখনো প্রচন্ড আহত ছিল। বাড়ি ফেরার পথে সে একটি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেলো এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়লো। পরের দিন সকালে টমের জ্ঞান ফিরলো। সে নিজেকে একটি অচেনা জায়গায় দেখতে পেল। সে জানতো না সে এখানে কিভাবে এসেছে। টমের এটাও মনে ছিল না সে কিভাবে সেখানে পৌঁছেছিল। বাড়িতে লুসি বারবার তাকে ফোন করছিল, কারণ সে চেয়েছিল তারা একসাথে স্কুলে যাবে, কারণ লুসির এখনো একা যেতে ভয় লাগতো। আর টম তাকে এই কথা বলে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে লুসির সঙ্গে স্কুলে যাবে কালকে, কিন্তু টম ফোনই ধরলো না। তাই লুসি ভয়ে ভয়ে একাই চলে গেল স্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর যখন লুসি টমের সঙ্গে দেখা করলো, সে খুব রাগান্বিত ছিল। টম বোঝানোর চেষ্টা করলো যে রাতে সে কিছু সমস্যার মধ্যে পড়েছিল, তাই সে বাড়ি ফিরতে পারেনি, কিন্তু লুসি একটু শুনতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই দুজন টের পেল সবাই বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে। ওরা ঘুরে তাকাতেই দেখলো কেশের মৃতদেহ ঝুলছে। এটা দেখে টমের শরীর কেঁপে উঠলো। পরে দেখা গেল টম ছাদের উপর দাঁড়িয়েছে, ড্যানির সঙ্গে কথা বলছে। কথাবার্তার মাঝে টম জিজ্ঞেস করলো কেশকে কে মেরে থাকতে পারে। ড্যানি সোজা জবাব দিল আইবয়ের কারণেই সে মারা গেছে। ওই তো এইসব শুরু করেছিল। হ্যাঁ, সে গ্যাংয়ে ছিল, কিন্তু কেউই পুরোপুরি খারাপ হয় না। ও এত বদনাম আর চাপ সহ্য করতে পারেনি, তাই সে আত্মহত্যা করেছে। এটা শুনে টমের মন খুবই খারাপ হয়ে গেল। ড্যানির মতো এলাকার অনেকেই দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল ভাবছিল আইবয় ঠিক করছে, আরেক দল ভাবছিল সে ভুল করছে। এখন টম খুবই বিচলিত ছিল, তাই সে ডাক্তারের কাছে গেল এবং বলল যেসব ফোনের অংশ আমার মাথায় ঢুকে গেছে সেগুলি বের করে দেওয়া যায় না। কিন্তু ডাক্তার বলল এটা খুব জটিল প্রক্রিয়া, তুমি এমনকি মারাও যেতে পারো। এটা করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা শুনে টম মন খারাপ করে বেরিয়ে গেল। রাতে টম শুনলো তার বাড়িতে দরজাও কেউ টোকা দিচ্ছে। দেখতে যেতেই
কার্টসের লোকেরা তাকে ধরে ফেললো। সঙ্গে গ্যাংয়ের সবচেয়ে বড় বস অ্যালমানও সেখানে পৌঁছেছিল। দাদি ন্যান্সি তার নাতিকে বাঁচাতে বাইরে এসে দাঁড়ালো, কিন্তু কার্টস তাকে জোরে মেরে অচেতন করে দিল। অ্যালমান বলল দাদিকে রুমে নিয়ে যাও। তারপর অ্যালমান টমকে বলল, আমি জানি তুমি আই বয় এবং এখন বাঁচতে চাইলে তোমার সামনে একটাই পথ আছে, আমার সঙ্গে চলো, আমি তোমার জীবন বদলে দিব। এই কথা শুনে টম সরাসরি না করে দিল। অ্যালমান তার অস্বীকার একদমই পছন্দ করলো না। তার গুন্ডারা টমকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। তারপর অ্যালমান টমকে গিয়ে বলল, লুসিকে ট্র্যাক করো তো তোমার শক্তি ব্যবহার করে। টম নিজের শক্তি দিয়ে লুসিকে ট্র্যাক করতে চেষ্টা করলো। সে জানতে পারলো লুসিকে ইউজিন এবং তার গ্যাং ধরে ফেলেছে। অ্যালমান তার শক্তি ব্যবহার করে ইউজিন এবং তার গ্যাংকে জেল থেকে বের করে এনেছিল। টম বুঝলো সে যদি হ্যাঁ না বলে তাহলে লুসিকে মেরে ফেলা হবে। এখন তার সামনে কোনো বিকল্প ছিল না। অ্যালমান আরো বলল, তোর বন্ধু ড্যানি আমাকে সব বলে দিয়েছে সামান্য কয়টা টাকার জন্য। অ্যালমান ড্যানিকে সবার সামনে অপমান করলো টাকা হাতে দিয়ে। তারপর তাকে টাকা দিয়ে বলল, দূর হ এখান থেকে। এরপর সে টমকে বলল, যেভাবে তুই কার্টসের অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব করেছিলি, ঠিক সেভাবে তুই আমার অ্যাকাউন্টেও টাকা ঢুকাতে পারবি। টাকা পাঠা, না হলে লুসি মারা যাবে। টম ধীরে ধীরে টাকা ট্রান্সফার শুরু করলো, কিন্তু একই সাথে নিজের ক্ষমতা ব্যবহার করে সে পুলিশকেও খবর পাঠালো লুসির সঙ্গে রাখা ফোনটির মাধ্যমে। ইউজিন এবং তার গ্যাং গুদামঘরে বন্দুক নিয়ে পুরো প্রস্তুত অবস্থায় ছিল। টম যদি তাদের বসের কথা না মানে তবে তারা লুসিকে মেরে ফেলবে। লুসি তাদের দিকে চিৎকার করে বলতে লাগলো, আমরা তো একসাথে খেলতে খেলতে বড় হয়েছি, তোমরা এতটা নিচে নেমে গেলে। তার কথায় ইউজিনের রাগ বাড়তে লাগলো। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা দ্রুত ফোন ভেঙে ফেলে এবং লুসিকে ধরে নিয়ে লুকিয়ে পড়ে। লুসি শব্দ করার চেষ্টা করছিল, কিন্তু তার মুখ বাঁধা ছিল, তাই পুলিশ কিছুই শুনতে পায়নি। ফোন ভেঙে যাওয়ার অনুভূতিটা হতেই টমের শরীরে হালকা একটা ঝাঁকুনি লাগে। এটা দেখে অ্যালমানেরও সন্দেহ হয় এবং সে টমকে নিয়ে ওয়ার হাউসের দিকে রওনা হয়। পুলিশ থেকে লুকানোর সময় ইউজিনের বন্দুকটা মাটিতে পড়ে গিয়েছিল। সুযোগ বুঝে লুসি সেটা তুলে নেয়, কিন্তু ততক্ষণে পুলিশ সরে গেছে। বন্দুক তাক করে সে তিনজনকে হাঁটু গেড়ে বসতে বলে, কিন্তু লুসি তাদের মতো নিষ্ঠুর ছিল না, গুলি চালাতে পারে না, তাই সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই অ্যালমার তার লোকবলদের নিয়ে চলে আসে। গুন্ডাদের দেখে লুসির অস্বস্তি আরো বাড়ে, আর সেই সুযোগে ইউজিন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে নেয়। টম কিছু করার আগে এক গুন্ডা টমের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে পরিস্থিতি আরো তাদের নিয়ন্ত্রণে চলে আসে। অ্যালমার টমকে বলে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে, তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে, কিন্তু টম বলে আর না, এবার যথেষ্ট হয়েছে। এরপর সে তার শক্তিকে আশেপাশের সবার ফোনের দিকে কেন্দ্রীভূত করে। অ্যালমার বুঝে যায় কিছু একটা গোলমেল হচ্ছে এবং দ্রুত নিজের ফোনটা দূরে ছুঁড়ে ফেলে, কিন্তু অন্য গুন্ডারা সময় পায়নি। তাদের ফোন পকেটেই বিস্ফোরণ হয়ে যায়। বিস্ফোরণে তারা গুরুতর আহত হয়। এসবের কারণে ইউজিনের মনোযোগ সরে যায় এবং এবার লুসি তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময়ের মধ্যে অ্যালমান সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। টমটাকে খুঁজতে খুঁজতে বাইরে যায়, কিন্তু অ্যালমান একটি লোহার রড দিয়ে পিছন থেকে তার উপর আক্রমণ করে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। টম আবার সেই তীক্ষ্ণ শব্দ তৈরির ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু অ্যালমান নিজের মাথা জোরে টমের মাথায় মেরে দেয়। সঙ্গে সঙ্গে টম অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। অ্যালমান রডটি তুলে টমকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই লুসি সেখানে পৌঁছে যায় এবং বাতাসে একটি গুলি ছোড়ে। সে অ্যালমানকে সতর্ক করে বলে, টমের কাছ থেকে দূরে থাকো, না হলে গুলি করে দিব। কিন্তু অ্যালমান তার দিকেই এগোতে থাকে। লুসি দেখে তার বন্দুকটি জ্যাম হয়ে গেছে। এতে সে আরো ভয় পেয়ে যায়, কিন্তু অ্যালমান তার কাছে পৌঁছানোর আগেই হঠাৎ একটি গুলি ছুটে আসে, যা সোজা অ্যালমানের হাতে লাগে। এতে অ্যালমান ভীষণ রেগে যায়। সে লুসির কাছ থেকে বন্দুক কেড়ে তাকে ঘুষি মারে, আর লুসি সেখানে অচেতন হয়ে পড়ে যায়। ঠিক সেই সময় টমের জ্ঞান ফিরে আসে। লুসিকে আহত দেখে তার রক্ত ফুটে উঠে। অ্যালমান লোহার রড তুলে টমের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু টমের ভিতর থেকে হঠাৎ একটি প্রবল চিৎকারের সঙ্গে এমন একটি শক্তিশালী ক্ষমতা বেরিয়ে এলো যে এক মুহূর্তেই অ্যালমানের শরীর খন্ড খন্ড হয়ে গেল। এত বেশি শক্তি ব্যবহার করার কারণে টম নিজেও সেখানে ক্লান্ত হয়ে সেখানে অচেতন হয়ে পড়ে যায়। টমের জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালের বেডে খুঁজে পায় তার দাদির পাশে। দাদি খুব খুশি ছিলেন যে টম এখনো ঠিক আছে। তারা একসাথে খাবার খেলো এবং বাড়ি ফিরে গেল। বাড়ির কাছে টমের দেখা হয় ডেনির সঙ্গে। ডেনি তার কাছে ক্ষমা চেয়ে বলল,
আমি যা করেছি ভুল করেছি। এলমানের দেওয়া 1 টাকাও আমার দরকার নেই, চাই না অসৎ উপার্জনের টাকা। টম তখন বলতে লাগলো, আমি লুসির উপর হামলা করার সব গুন্ডাকে ধরে ফেলেছি, কিন্তু তুমি কি কখনো ভেবেছো সেখানে ভিডিওটা কে বানাচ্ছিল? ড্যানি চুপ হয়ে গেল আর টম বলল, সোজা হয়ে যাও ভাই, এখনো সময় আছে। শেষে টম ও লুসি বিল্ডিং এর ছাদে দেখা করলো। টম ছাদে একটি ডিনারের আয়োজন করেছিল। তারা খুশি ছিল এই ভেবে যে তারা শহরের সবচেয়ে বড় ক্রিমিনালকে শেষ করে দিয়েছে।